নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুন্দর আছেন। আজ আবার এনপিসিআইয়ের কিছু নতুন গাইডলাইন নিয়ে আলোচনা করব, যেখানেতে আপনাদেরকে জানাবো এনপিসিআই আমাদের সাথে খেলা করতে চলে এসেছে আবার। এই গাইডলাইনটা আপনাদের হয়তো অনেকের না পছন্দ হতে পারে, করার নাই। তো বেশ কিছু পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে অলরেডি কয়েকটা পয়েন্ট যেগুলো ইমপ্লিমেন্ট হয়ে গেছে, যার মধ্যে অন্যতম 2FA। আপনারা জানেন সকালবেলা হলেই আমাদের রিটেলার বন্ধুদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। 2 নম্বর 50 টাকার মাল্টিপল অ্যামাউন্টে টাকা তুলতে হয়, অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আর যেগুলো হতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করা যেতেই পারে। প্রথমত বলবো, প্রত্যেককে আপনারা রিটেলাররা খাতা মেনটেন করুন। এটা অবশ্যই আপনাদের জরুরি কাজের মধ্যে পড়ে, কারণ আপনারাও ব্যাংকিংয়ে টাকা তুলছেন, আপনারাও এক ধরনের সিএসপি। তো খাতা মেনটেন করা অবশ্যই আপনাদের বিশেষ প্রয়োজন। প্রায় 75% দোকানদার খাতা মেনটেন করেন না, তাদেরকে একান্ত অনুরোধ আপনারা খাতা মেনটেন করুন। আপনারা সকলে একটি করে মাইক্রো এটিএম রাখুন, কারণ হয়তো আপনারা জানেন আগামী দিনে ভবিষ্যতে হয়তো আর আপনাদের বায়োমেট্রিক মেবি নাও লাগতে পারে, কারণ ফেস অথেন্টিকেশন অলরেডি পেনিয়ার বাই আসতে চলেছে। ফেস অথেন্টিকেশন এলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আর লাগবে না। ঠিক যেভাবে টেলিকম কোম্পানিরা দুবার চোখ ব্লিঙ্ক করে একটা নতুন সিম অ্যাক্টিভেশন করে দিয়ে দেয় আপনাদেরকে, ঠিক সেইভাবেই আমাদের হয়তো ফেস অথেন্টিকেশন দিয়েই টাকা তোলা যাবে। তো সিস্টেমটা সম্পর্কে আমি এখনও পুরোপুরি অবহিত নই, যে ফিঙ্গারপ্রিন্ট সাথে ফেস দুটোই একসাথে লাগবে না শুধুমাত্র ফেস দিলেই টাকা উঠে যাবে, এটা সম্পূর্ণ আমি এখনও অবগত নয়। তো সুতরাং যেটা অবগত নয় তার মাঝে ঢুকে লাভ নেই। কিন্তু আপনাদের একটা করে মাইক্রো এটিএম রাখতে বলি এই কারণে, ইন্ডিয়ান ব্যাংক বা এলাহাবাদ ব্যাংক যে কনসেপ্টটা স্টার্ট করেছে, তাতে কিন্তু যে সমস্ত কাস্টমাররা 100% গত 1 বছরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলে, APS দিয়ে টাকা তোলে, তাদের কিন্তু ব্লক করেছে। তারা যদি একবার হলেও তাদের ডেবিট কার্ড বা আমাদের মাইক্রো এটিএম দিয়ে টাকা তুলতো, তাহলে কিন্তু তাদের APSটা হয়তো ডিসেবল হতো না। ঠিক আছে? তো সেক্ষেত্রে সকলকে অনুরোধ, একটা করে মাইক্রো এটিএম আপনারা রাখুন আপনাদের কাছে, আপনাদের সুবিধার্থে। খাতা মেনটেন করুন। আর যেটা বড় আপডেট আপনাদের কাছে, সেটা হলো প্রত্যেক ট্রানজ্যাকশানে সম্ভবত আগামী 24শে জানুয়ারি থেকে 2024 সাল, সম্ভবত আগামী 24শে জানুয়ারি 2024 সাল থেকে প্রত্যেক ট্রানজ্যাকশানে রিটেলারকে প্রত্যেকবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। বুঝতে পারলেন? যেটা এখন অলরেডি অনার সার্ভার অর্থাৎ ব্যাংকের নিজস্ব সিএসপিরা করে আসে,
প্রত্যেক ট্রানজ্যাকশনে তাদেরকে কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশান দিতে হয় প্রত্যেক গ্রাহকের ক্ষেত্রে। সেখানেও আমরা অফার সার্ভাররাও আগামী দিনে হয়তো প্রত্যেক ট্রানজ্যাকশানে রিটেলারের ফিঙ্গারপ্রিন্ট অবশ্যম্ভাবী হতে চলেছে আগামী 24শে জানুয়ারি 2024 থেকে। তারিখটাও সম্ভাবনাময়, জানি না তারিখটা ফিক্সড কিনা, আমার কাছে আপডেট এলো, আমি আপনাদের জাস্ট এটুকু জানিয়ে রাখলাম। প্রস্তুত থাকুন, কারণ এখনও প্রায় 10% রিটেলাররা তারা হয় ওয়াইফের, নাহলে বাবার, না হলে মায়ের, ভাইয়ের, বোনের আইডি নিয়ে কাজ করে। সকালবেলা হলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বেরিয়ে পড়ে, সারাদিন কাজ করে। তাদের কিন্তু আগামী দিনে প্রবলেম হতে চলেছে। ঠিক আছে, সবসময় চেষ্টা করুন একই লোকেশানে কাজ করার, কেন অলরেডি পেনিয়ার বাই লোকেশান তো মার্ক করেই রেখেছে, আপনি বাইরে গিয়ে কাজ করতে পারবেন না। তা সত্ত্বেও একই লোকেশানে কাজ করার চেষ্টা করুন। বারবার ধরে লোকেশানের রডটা আর আসবে না, পার্মানেন্ট ফিক্স হয়ে যাবে। এবং আগামী যে আপডেটটা বললাম, প্রত্যেক ট্রানজ্যাকশানে ফিঙ্গারপ্রিন্ট, এটার জন্য তৈরি হন। অদূর ভবিষ্যতে সম্ভাবনা যেটা দিকে যাচ্ছে, আমার ব্যক্তিগত মনে হয় প্রত্যেক রিটেলারকে IIBF সার্টিফিকেটও লাগবে। হ্যাঁ, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আগামী দিনে একজন সিএসপি নিতে গেলে যা যা ক্রাইটেরিয়া বা যা যা টার্মস অ্যান্ড কন্ডিশান আছে, হয়তো সেই সব টার্মস অ্যান্ড কন্ডিশান আমাদের সেক্টরে নেমে আসতে পারে। সুতরাং আপনারা নিজেদের মতন করে IIBF পরীক্ষা দিয়ে পাস সার্টিফিকেটটা নিজেদের কাছে রাখুন। যে কোনো মুহূর্তে আমার মনে হয় কাজে আসতে পারে, কারণ NPCI যেভাবে আমাদের উপরে নাচছে কিছু রিটেলারদের, ফ্রড রিটেলারদের জন্য, যে কোনো মুহূর্তে কিন্তু ওই আদেশটাও চলে আসতে পারে। তো সুতরাং, আর IIBF সার্টিফিকেট যে শুধু এই কাজেতেই লাগে তা নয়, বহু কাজেতেই লাগে। আপনাদের ভবিষ্যতে আরও অনেক জিনিসে সুবিধা হতে পারে। এটা আপনারা অবশ্যই একটু মাথায় নিয়ে কাজ করুন। একটা সম্ভবত 940 টাকা মতন লাগে, এর জন্য পিছিয়ে যাবেন না। IIBF সার্টিফিকেটটা হাতের কাছে রাখুন, একটা মাইক্রো ATM হাতের কাছে রাখুন, আর বলবো খাতা মেনটেন করুন। এটুকুটাই আপনাদের কাছে আপডেট ছিল, দিলাম। যারা এখনও বাবা মা ভাই বোন ওয়াইফের আইডি ব্যবহার করেন, প্রস্তুত হয়ে যান নিজের নামের আইডিটাই সঠিকভাবে চালু করে নেওয়ার জন্য। সম্ভবত 24শে জানুয়ারি থেকে প্রত্যেক ট্রানজ্যাকশানে রিটেলারকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যতটুকু ইনফরমেশান ছিল আপনাদেরকে জানালাম। আর একটা জিনিস, কোনো কাস্টমারের ট্রানজ্যাকশান একবার করার পর সেকেন্ড ট্রানজ্যাকশান আধ ঘন্টা পরে করবেন। আপনারা সন্তর্পণে কাজ করুন, কারণ NPCI প্রত্যেকটা রিটেলারের ট্রানজ্যাকশান সুন্দরভাবে দেখছে এবং প্রত্যেকটা আইডিকে সরজমিনে
পরীক্ষা করছে, যেখান থেকেই কিছু ফ্রডের সম্ভাবনা পাচ্ছে তার আধার কার্ডটা কিন্তু ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছে। একবার যে কোনো জায়গা থেকে যদি একবার ব্ল্যাক লিস্টেড হয়ে যান যে কোনো কারণে, জ্ঞানত অজ্ঞানত, তাহলে কিন্তু সিএসপির কেরিয়ার শেষ। সেটা অফাস হতে পারে বা অনার্স হতে পারে। ভাববেন যে একটা কোম্পানি নিয়ে কাজ করতাম, তার কাছে তো কী হয়েছে, নেক্সট কোম্পানি আছে। এনপিসিআই কাঁপিয়ে রেখে দিচ্ছে, আধার ব্লক করে দিচ্ছে, ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছে, আপনার কোথাও কাজ হবে না। তো সুতরাং আমার ধারণা অনুযায়ী আপনারা খাতা মেনটেন করুন, মাইক্রো এটিএম রাখুন এবং নিয়ম মেনে উইথড্রয়াল করুন। আরও কোনো আপডেট এলে আপনাদেরকে শর্ত জানাবো। আপনাদের এছাড়াও যদি মনে হয় কোনো কিছু নিয়ে আপনাদের আপডেট লাগবে, আমাকে কমেন্টে জানান, আমি আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আগামী দিনে যাতে কন্টিনিউভাবে ভিডিও হয় সেটারও চেষ্টা চালাচ্ছি। শুধু তাই নয়, এটাও চালাচ্ছি যদি লাইভে আসা যায়। অনেকেই জানিয়েছে একদিন ছাড়া লাইভে আসার কথা, সেটা নিয়েও আমি আলোচনা চালাচ্ছি। ভালো লাগলে আশীর্বাদ করবেন।